फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। चले एसेছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে দেখাচ্ছি তোমাদের, এই যে এখন ঘড়িতে বাজে রাত্রি 2টো। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এত রাত্রে কিসের ভিডিও নিয়ে, মাথাটা কি খারাপ হয়ে গেছে? না, একদমই না। তো এত রাত্রে সেরকম একটা ভিডিও নয়, আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই এত রাত্রে আর কি ক্যামেরাটা অন করা। তো পার্থ হয়তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, তা ভাবলাম একটু তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। তো আজ এই কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এত রাত্রে ভিডিওটা বানাচ্ছি আর কি। তো প্রথমেই তোমাদের সকলকে বলি, তো আজকে যে কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, তো সেই কথাগুলোতে যদি কেউ ব্যক্তিগতভাবে, প্রথমত কাউকে ব্যক্তিগতভাবে কোনো উদ্দেশ্য করে আমি আজ কথাগুলো বলবো না। আজ যে কথাগুলো বলবো সেটা সার্বিকভাবেই কথাটা বলবো। যদি আমার কথাগুলোর থেকে যদি কারোর কোনো খারাপ লেগে থাকে বা কেউ যদি কোনো রকম দুঃখ পেয়ে থাকে, তাহলে প্রথমেই আমি তাদের কাছে মন থেকে ক্ষমা প্রার্থী। আর আজকে আমার এই কথাগুলোর সঙ্গে যদি কারোর মনের কথা মিলে যায়, তাহলে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজ তো অলরেডি 5th আগস্ট, তো যেহেতু 12টা বেজে গেছে, রাত্রি 2টো বাজে। তো গতকাল ছিল তোমাদের 4th আগস্ট, তো সেদিন ছিল ফ্রেন্ডশিপ ডে। তো তোমাদের সকলকেই ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, তো সেই ফ্রেন্ডশিপ ডে উপলক্ষেই সোশ্যাল মিডিয়াতে আমি অনেকেরই অনেক রকম পোস্ট দেখলাম আজকে সারাদিন ধরে, আমার বেশ ভালো লেগেছে। বাট কিছু পোস্ট আমার কাছে কি বলবো, বেশ একটা শকিং টাইপের লেগেছে। যেমন আমার নিজেরই কিছু মানুষের কিছু পোস্ট, মানে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে কিছু পোস্ট দেখে বা পোস্ট পড়ে মানে আমার না কীরকম একটা মিক্স রিয়াকশান হলো। আমি এটা বুঝতে পারলাম না পোস্টটা দেখে যে আমি কি রাগ করব না দুঃখ পাবো। তাই কিছু না বুঝেই আর কি ভাবলাম একটু মানে কি করব বা কি করা উচিত। তো আদেও যেটা আমি ভাবছি সেটা আমি ঠিক ভাবছি কি না, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এত রাত্রে চলে এলাম। তো তাহলে শুরু করি। অ্যাকচুয়ালি আমার চেনা কিছু মানুষ বলতে পারো, তো বা বন্ধু বলতে পারো, তো তারা অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের লেখা লেখে যে তাদের কোনো বন্ধু নেই, খুব খারাপ সিচুয়েশনে কোনো বন্ধু তাদের পাশে থাকে না, বা এরকম টাইপ অফ কথাবার্তা তো দেখি। তো আমার তোমাদের কাছে একটাই প্রশ্ন, সত্যিই কি সবসময় সেটা হয়? আমার ক্ষেত্রে কিন্তু তা নয়। কেন বলছি, আমার কিন্তু সেটা মনে হয় না। বিকজ আমি বলবো অলওয়েজ না সব কিছু ওয়ান সাইডভাবে ভাবাটা ঠিক নয়। কেউ যদি নিজেদেরকে তার বন্ধুদের থেকে সরিয়ে রাখে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুদের তো কিছু করার থাকে না, তাই না? আর যে বা যারা নিজেদেরকে তার বন্ধুদের থেকে সরিয়ে রাখে, তাহলে সে, আমার মতে মনে হয়, তাহলে সে তাদেরকে কোনোদিন বন্ধু হিসেবে ভাবতো না, বা হয়তো ভাবতো, সেটা হয়তো আমি জানি না। আর যারা এই ধরনের পোস্টগুলো লেখেন আর কি, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আজকে সোশ্যাল মিডিয়াটা ওপেন ঠিকই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই যে এত এত কোটি কোটি মানুষ যারা রয়েছেন সোশ্যাল মিডিয়াতে, সবাই কিন্তু ওপেন প্ল্যাটফর্ম বলেই যে ওপেনভাবে সবটা বলতে পারেন বা বলেন তা কিন্তু নয়। তার মানে এটা নয় যে তাদের বলার কিছু থাকে না, তাদেরও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারা বলেন না। বিশেষ করে যখন চেনা বন্ধুগুলো একটু একটু করে পাল্টে যেতে থাকে, তাও চেষ্টা করে যেতে হয় যে কোনোভাবে যাতে বন্ধুত্বটা টিকিয়ে রাখা যায়। বাট সেটা ওয়ান সাইড তো বেশি দিন চলে না, তাই না? ওয়ান সাইড কতদিন, বা মানে যে কোনো সম্পর্কই ওয়ান সাইড বেশি দিন হয় না। তো দুদিক থেকেই সেই ধরনের আগ্রহটা থাকতে হয়, তবেই না একটা জিনিস লং লাস্টিং হতে পারে। তাই যারা সোশ্যাল মিডিয়াতে এসে বা ওপেনভাবে এই ধরনের তাদের খারাপ লাগাগুলি পাবলিক করতে পারে না, আমার মতে করাটা উচিত নয়, ঠিক আছে?
তো তাই তারা তাদের খারাপ লাগাগুলো খারাপ লাগাগুলো দুঃখগুলো নিজের মধ্যেই রেখে দেয়, উল্টো দিকের বন্ধুকে বুঝতে দেয় না। বাট যখন সে দেখে যে দিনের পর দিন সেই বন্ধুই নিজের দিকটা না বিচার বিবেচনা করে, নিজেকে অ্যানালাইজ না করে উল্টে বন্ধুদেরকেই দিনের পর দিন দোষ দিতে থাকে, সেটা তো ঠিক নয়, তাই না? তাই আমার মনে হয় বন্ধুদের বন্ধু হিসেবে ব্লেম না করে নিজের ভুলগুলোকে সবার প্রথমে অ্যানালাইজ করাটা ভীষণভাবে দরকার। শুধু নিজের ভুলগুলোকে না দেখে, নিজেকে অ্যানালাইজ না করে, শুধু বন্ধুদেরকে ব্লেম করে, শুধু বন্ধুরা কি করলো কি করলো না, কি বললো না, সেগুলো নিয়ে নিজের মতন করে নিজের ভাবনা সৃষ্টি করে সেগুলোকে পাবলিক করে বলে বন্ধু নামের এত সুন্দর একটা সম্পর্ক, এত সুন্দর একটা পবিত্র সম্পর্ককে আমার মনে হয় কলুষিত না করাটাই ভালো। বরং এটা ভাবা উচিত, আজ যে বন্ধুদের সম্পর্কে সে তার ভাবনাগুলি পাবলিকলি প্রেজেন্ট করছে, সেই বন্ধুদেরও তো তার সম্পর্কে কিছু খারাপ লাগা বলো, কিছু ভাবনা বলো তো থাকতেই পারে। কই তারা তো তাদের মন্তব্যগুলো পাবলিকলি প্রেজেন্ট করছে না সেই বন্ধু সম্পর্কে, আর তারা পাবলিকলি এসে বলছে না বা লিখছে না, তার মানে তো এইটা নয় যে না তাদের নেই তাই তারা বলছে না বা লিখছে না। অবশ্যই আছে, বা হয়তো নেইও, সেটা তো ঠিক নয়, তাই না? তাই আমার মনে হয় এই সমস্ত না করে আজকে যদি তোমার মধ্যে কোনো রকম কোনো খারাপ লাগা কোনো রকম তৈরি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় এই বন্ধুর থেকে তোমার এই খারাপ লাগাটা তৈরি হয়েছে, তো যদি তুমি সত্যি তাকে প্রকৃত বন্ধু হিসাবে মনে করে থাকো, তা যাও না তার সঙ্গে গিয়ে সরাসরি কথা বলো। বন্ধুত্বের মধ্যে তো মান অভিমান ঝগড়াঝাঁটি কত কিছু হয়ে থাকে, কিন্তু এই দিনের শেষে বন্ধু বলে কথা। তো আমার মনে হয় না এই জিনিসগুলো ঠিক। আর সব থেকে বড় কথা, একটা মানুষের তো অনেক অনেক বন্ধু হয়, তো যদি তাদের মধ্যে গুটি কয়েক বন্ধুর থেকে যদি তোমার সেই ধরনের খারাপ লাগা তৈরি হয়ে থাকে, সেটার জন্য তো সবাইকে এক পাল্লায় বিচার করাটা ঠিক নয়, কারণ সবাই তো সমান নয়, তাই না? তো যাদের তরফ থেকে তোমার সেই খারাপ লাগাগুলো তৈরি হচ্ছে, যদি তুমি তাদেরকে প্রকৃত বন্ধু মনে করে থাকো, যদিও তুমি পোস্ট করছো, যখন তুমি বন্ধু হিসাবে ট্যাগটা ইউজ করেই পোস্ট করছো, তো আমার মনে হয় তো সেই বন্ধুত্বের মধ্যে এই ধরনের জিনিসগুলো থাকাটা উচিত নয়। তুমি সরাসরি গিয়ে তার সঙ্গে কথা বলো, খোলাখুলি আলোচনা করো। হয়তো তার কিছু খারাপ লাগা থাকতে পারে, তোমার কিছু খারাপ লাগা থাকতে পারে, তো সেগুলো সামনাসামনি আলোচনা করে মিটিয়ে নেওয়াটাই ভালো। তো আমার মতে তো সেটাই বলে। এবার বাকিটা যারা এই ধরনের পোস্ট করে, বাকিটা তো তাদের ব্যাপার। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজ এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তোমরা অবশ্যই জানিও যে আমি ভুল বললাম না ঠিক বললাম, বা আজকে আমার এই কথাগুলোর সঙ্গে যদি তোমাদের নিজেদের কারোর মনের মিল হয়ে থাকে, তাহলে অবশ্যই জানিও। আর যেটা প্রথমে বললাম সেটা আমি আবার বলছি, যদি আমার এই কথাগুলো থেকে যদি তোমরা কেউ কষ্ট পেয়ে থাকো বা কারোর যদি কোনো দুঃখ হয়ে থাকে, তাহলে আমি মন থেকে অত্যন্ত ক্ষমা প্রার্থী। কাউকে ব্যক্তিগতভাবে কোনো কিছু আমি বলার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি না। জাস্ট আমার মনে হলো যে না, কিছু পোস্ট দেখে এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করাটা উচিত, আর সেই জন্যই আর কি এই ভিডিওটা করা। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আর ডিস্টার্ব করবো না, অনেক রাত হয়ে গেছে। তো চলো, টাটা, গুড নাইট, বাই।